আমি যেটা চেয়েছি যে আমাদের শিল্পীরা আমরা যখন আমাদের কর্মস্থলে যাই আমরা কি আসলে নিরাপদ প্রত্যেকটা শিল্পী আমি সেই প্রশ্নটাই করেছিলাম যে আমি যেহেতু নিরাপত্তা পাইনি একটা শুটিং হাউসে গিয়ে তাহলে আমার সহকর্মীরা আমার কলিগরা যখন তারা তাদের কর্মস্থলে যাচ্ছে তখন এই প্রশ্নটা আমার মনে আসছে যে আমার সহকর্মীরা কি আসলে নিরাপদ। আমি এই প্রশ্নটাই করেছিলাম এবং আমি বারবার চেয়েছিলাম যে আমাদের যে শুটিং হাউসগুলো আমরা যেখানে কাজ করতে যাই যেন অবশ্যই এনশিওর করা হয় যে আমাদের নিরাপত্তা এবং যা যা যেভাবে করা লাগে। কিন্তু আমি আসলে আজকে আমার অ্যাক্সিডেন্টের প্রায় 2 বছর হতে চললো আমি কিছুই দেখিনি যে আমার সহকর্মীদেরকে নিরাপদ করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত তার কিছুই হয়নি। তো আমার চাওয়া সবসময় এটা ছিল এবং এখন আমি সেটাই চেয়ে যাচ্ছি যে আমি আমার কাজের জায়গা যেন সেটা নিরাপদ থাকে, আমি যেন নিশ্চিন্তে যেতে পারি যে আমি কাজ করতে যাচ্ছি সেখান থেকে আমার দুর্ঘটনা ঘটবে। আমি যেমন ফাইট করে মৃত্যুর মুখ থেকে যেভাবে আসছি আমি আমার আরেকটা সহকর্মীকে চাই না সেই জায়গায় দেখতে। আমি সব সময় চাই যে সুন্দরভাবে কাজ করব, সবাই মিলেমিশে আমরা কাজ করব। এই আমরা অভিযোগ করব বা কষ্ট মনক্ষুণ্ণ থাকবো যে আমার সহকর্মীর কাছ থেকে আমি এই আঘাতটা পেলাম, এটা আমি চাই না। আমরা শিল্পী মানুষ, শিল্পী সত্তা শব্দটা এত সহজ না, মানুষ মাত্রই ভুল করে কিন্তু শিল্পীরা অনেক সুন্দর করে ভুলগুলোকে সংশোধন করে। তো আমি চাইবো যেহেতু আমাদের সিনিয়র যারা আছে বা সবাই আমাদের সংগঠনের যারাই আছে ওনারা অনেক বুঝেন, আমি আসলে কিছুই বুঝি না, আমি অনেক ছোট্ট একটা মানুষ, অনেক নগণ্য, তেমন কিছুই বুঝি না। কিন্তু তারপরেও আমি চাইবো ওনারা যেহেতু অনেক বিজ্ঞ, ওনারা অনেক বুঝেন, ওনারা আসলে এই সুশীল সমাজে আমাদের সবাইকে নিয়ে এই বিভেদগুলো তৈরি না করে আমি চাইবো সবকিছু সুন্দরভাবে একটা সমাধান করতে।